সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কোমর ব্যথার কারণ নিয়ে আলোচনা করব। আপনার কি দীর্ঘদিন ধরে কোনো কোমর ব্যথা? আপনি কি জানেন আপনার এই ব্যথাটা আসলে কেন হয় বা কী থেকে হয়? আজকে আমরা সে গোপন যে কারণগুলো সে জানব। এবং আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আপনারা সেই কারণগুলো জেনে আপনারা একটা সঠিক আপনার চিকিৎসা নিশ্চিত করতে পারবেন। কোমর ব্যথার কিছু সাধারণ যে কারণ আছে, এই কারণগুলোর জন্য আসলে কোমর ব্যথা হয়ে থাকে। তো এগুলো আসলে আমরা এগুলা জানি না, কিংবা যে আমাদের আসলে জানার বাইরে থেকে যায়। বিশেষত আমাদের কাছে যেসব পেশেন্ট আসে, যে রুগীরা আসে, এসে বলে ডক্টর যে আমার হঠাৎ করে আমার কোমর ব্যথা, আসলে কেন ব্যথা হচ্ছে এটা আসলে আমি বুঝতে পারছি না, হঠাৎ করে আমার অনেক ব্যথা। তো আসলে হঠাৎ করে যে ব্যথা হলো, এটার অবশ্যই কারণ আছে। কারণগুলোর মধ্যে প্রথম যে একটা কারণে যে ব্যথা হয়ে থাকে, এটা মাসেল, আমরা বলি এটাকে টান লাগা। আমাদের কোমরের যে মাসেলগুলা, কিংবা ইংলিশে মাসেলের স্ট্রেইন, অর্থাৎ কোমরে মাসেলে অনেক সময় আপনার ইনজুরি হতে পারে। বিশেষ করে আপনি যদি সামনের ঝুঁকে যদি কোনো কিছু উঠাতে যান, সামনের ঝুঁকে যদি আপনি কোনো কিছু উঠান, কিংবা আপনি হঠাৎ করে আপনি বাঁকা হয়ে এরকম হলে অনেক সময় আমাদের কোমরে বা বাড়ি কিছু উঠাতে গেলে কোমরে একটা টান লাগে। এটা আপনার যেমন ডিস্ক প্রলাপ যেমন হতে পারে, আবার মাসেল আপনার ইনজুরি হতে পারে। যার জন্য অনেকে দেখবেন যে সে শুয়ে আছে, শোয়া থেকে আর উঠতে পারতেছে না, এই ধরনের ব্যথাগুলোর জন্য। সেকেন্ড, আরেকটা কমন কারণ ব্যাড পশ্চার, অর্থাৎ ভুল ভঙ্গিতে বসা। আপনি অনেকক্ষণ ধরে সামনে এবং ঝুঁকে আপনি অফিসে যে কাজ করলেন, অর্থাৎ আমাদের পশ্চারটা যদি সঠিক না হয়, আপনি নিচে ঝুঁকে শুধু কাজ করতেছেন একই পজিশনে অনেকক্ষণ ধরে, কিংবা আপনি বাঁকাতেরা হয়ে অনেকক্ষণ ধরে আপনি কোনো কাজ করতেছেন, এইসব কারণেও কিন্তু আমাদের পেইন হয়ে থাকে। বিশেষ করে যারা দীর্ঘ সময় অফিস করেন এবং লং টার্ম যে বসে থাকার কারণে তাদের ওই ব্যথা হয়ে থাকে। আরেকটা কমন কারণ সেটা আসলে ডিস্ক প্রলাপস। অনেক সময় আপনি হয়তো আপনার ডিস্ক একটু হার্নিয়েশন হয়ে আছে, আপনি বাড়ি কোনো কিছু উঠাতে গেছেন, কিংবা যে আপনি উঠাতে গিয়ে দেখেন যে আপনি আর উঠাতে পারতেছেন না, তখন শুধু মাসেলের স্ট্রেন না, আপনার ওখানে ডিস্ক হার্নিয়েশন হতে পারে। অর্থাৎ আমাদের মেরুদণ্ডে দুইটা হাড়ের মাঝখানে একদম ইন্টারভার্টিবল ডিস্ক থাকে। এই ডিস্কের চারদিকে থাকে রাবারের মতো, ভিতরে থাকে একটা জেলি লাইক। অনেক সময় রাবারটা ফেটে যায়, শক্ত অংশটা ফেটে গিয়ে ডিস্কটা বাইরে হয়ে আসতে পারে। এইসব কারণেও কিন্তু আমাদের কোমর ব্যথা হয়ে থাকে, এবং কোমরের পেনটা কোমর থেকে পায়ের দিকে পর্যন্ত যে চলে যেতে পারে। এটা একটা কারণ। আরেকটা কারণ আর্থ্রাইটিস। আমাদের বয়সজনিত কারণে আমাদের হাড়ে একটা ক্ষয় হয়ে থাকে। হাড়ে ক্ষয় হওয়ার জন্য অস্টিওপাইট হয়, এবং অস্টিওপাইটের নার্ভে পিঞ্চিং করতে পারে, এবং এসব কারণেও কিন্তু আপনি এবং স্টোনোসিস হয়ে থাকে, যে লাম্বার স্টোনোসিস বা যে স্পাইনাল যে ক্যানেল স্টোনোসিস, এইসব কারণেও কিন্তু আপনার ব্যাক পেন হয়ে থাকে। সো এগুলো একটা কমন কজ। এছাড়া আপনার অনেক সময় দেখা যায় কিডনিতে সমস্যা, বিশেষ করে কিডনি ইনফেকশান, কিডনিতে পাথর, এসব কারণেও কিন্তু আপনার কোমরের এক পাশে ব্যথা হতে পারে। আরেকটা কারণ তো অনেক সময় আমাদের অতিরিক্ত যাদের ওজন থাকে, ওয়েট বেশি থাকে, অবেসিটি, এই অবেসিটির জন্য শরীরে কিন্তু কোমরে অতিরিক্ত যে প্রেশার পড়ে, যার জন্য আপনার ব্যাক পেন হতে পারে। সো আমরা কোমর ব্যথার কমন কিছু কারণ জানলাম, যে কারণগুলোর মধ্যে আমরা যদি সংক্ষেপে বলি, এক নম্বরে যে আমাদের মাসেল অনেক সময় ইনজুরি হতে পারে। আমরা সামনে ঝুঁকে বা বাঁকা হয়ে কোনো কিছু করলে সেটা আমরা মাসেলের স্ট্রেন বলি। এছাড়া আমাদের বসার, আমাদের দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করলে, ব্যাড পশ্চারে কাজ করলে আমাদের ব্যথা হতে পারে। আমাদের ডিস্ক প্রলাপস বা ডিস্ক হার্নিয়েশন হতে পারে। এছাড়া আর্থ্রাইটিসের জন্য হতে পারে, আমাদের কিডনি সমস্যার জন্য হতে পারে, কিংবা ম্যালিগন্যান্সির জন্য হতে পারে, বিভিন্ন ধরনের টিউমার, ক্যান্সারের জন্য আপনার ব্যাক পেন হতে পারে। তবে এগুলোর সাথে অবশ্যই আপনার জ্বর থাকবে,
আপনার ওজন কমে যেতে পারে, এইসব সমস্যা থাকবে যদি আপনার মেয়ে ম্যালিগনেন্সি হয়ে থাকে। এছাড়া যাদের ওভারওয়েট তাদেরও কিন্তু ব্যথা হয়ে থাকে। সো এগুলো হচ্ছে আসলে কমন কারণ। এমন আরও কিছু হচ্ছে যে কারণ আছে, কিংবা আসলে আপনার পেইনে কোনো একটা কারণ হচ্ছে, এই কারণগুলো আপনার সমস্যাটা কারো বাড়ায় দেয়। যেমন মানসিক চাপ বা অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো হলে আমি দেখছি আমার অনেক ব্যাক পেনের রুগী মানসিক চাপ, ডিপ্রেশনের জন্য তার ব্যাক পেনটা অনেক বেশি। সো আপনার অ্যাংজাইটি যদি ডিপ্রেশন থাকে, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের পেইনের সম্ভাবনা থাকে অনেক বেশি। আর এছাড়া ভিটামিন ডি যে ক্যালসিয়াম, এগুলোর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টে হাড়ে ব্যথা হতে পারে। আর আমাদের কিছু অপারেশনাল কাজ আছে, যেমন আপনি হচ্ছেন গাড়ি চালান, কিংবা হচ্ছে যে আপনার বসে থাকে আপনার কাজ, এইসব কাজেও কিন্তু আসলে আপনার কিছু ক্রনিক পেন যে হয়ে থাকে। এনিওয়ে, সর্বশেষ কারণ হচ্ছে যে আসলে অজানা কারণ। অনেক কারণ থাকে যেটা আসলে আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি না। কোমর ব্যথার কারণগুলো তো আমরা জানলাম, এখন কখন আপনি আসলে ডক্টরের কাছে যাবেন? ডক্টরের কাছে যাওয়ার আগে আপনি দেখতে পাবেন আপনার পেইনটা আসলে কতটা তীব্র বা কতটা আনটলারেবল। যদি ব্যথাটা খুব বেশি না হয়, আপনি যদি বাসায় সিম্পল এক্সারসাইজ করতে পারেন, এবং এক্সারসাইজগুলো করলে আপনার পেইনটা আশা করি কমে যাবে এবং আপনি অ্যাক্টিভ থাকবেন। আশা করি অনেক ধরনের, বিশেষ করে অধিকাংশ যে কোনো অমর ব্যথাই আপনার 1-1.5 মাসের মধ্যে ভালো হয়ে যায়। যদি আপনার বেশি সমস্যা থাকে, খুব বেশি সমস্যা থাকে, তাহলে তো অবশ্যই আপনি ইনস্ট্যান্ট আপনি যে ডক্টরের কাছে আসবেন, যে ফিজিওথেরাপিস্টের কাছে কিংবা বিশেষজ্ঞ কোনো যে ডক্টরের কাছে যাবেন। ওকে, এখন কমন কি সিমটম দেখলে আপনার আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত? যদি দেখেন যে আপনার ব্যথার সাথে সাথে আপনার জ্বর আসে, কিংবা আপনার ওজন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত ডক্টরের কাছে যাওয়া এবং পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ম্যালিগন্যান্সির সাইন। সেকেন্ড, যে ব্যাক পেনগুলা, যদি দেখেন যে আপনার পায়ের দিকে জিজি বা অবশ, তাহলে আপনাকে দ্রুত যে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত। যদি আপনি দেখেন যে আপনার প্রস্রাব পায়খানা যে ধরে রাখতে পারতেছেন না, কন্ট্রোল করতে পারতেছেন না, তাহলে আপনাকে দ্রুত একজন যে সার্জনের কাছে যাওয়া উচিত, যে নিউরো সার্জন কিংবা অর্থোপেডিক সার্জন, আপনার তাদের কাছে যাওয়া উচিত। গিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা যে কোনো করা উচিত। সো আপনার যদি 6 সপ্তাহ দেখে দেন, আপনার 1 মাস দেখলেন যে আপনার ব্যথা কোনো অনুভবে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে। যদি দেখেন যে আপনার পায়ে জিজি বা অবশ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে যে অবশ্যই ফিজিওথেরাপিস্ট বা বিশেষজ্ঞ কোনো ডক্টরের কাছে যাওয়া লাগবে। যদি আপনি দেখেন যে প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারতেছেন না, তখন আপনাকে একজন সার্জন, অর্থোপেডিক বা নিউরো সার্জনের কাছে ইমার্জেন্সি ভিত্তিতে যাওয়া লাগবে। সো আর যদি দেখেন যে আপনার পেনটা খুবই নর্মাল, সেই ক্ষেত্রে আপনি বাসায় কিছু এক্সারসাইজ করেন, ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবে। যদি এরপর ভালো না হয়, আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, ইনশাল্লাহ আপনার ব্যাক পেনটা সমাধান হয়ে যাবে। আপনার যদি কোনো অমর ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনি কী ধরনের কন্টেন্ট চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনি কমেন্ট করে, কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যে ভুলবেন না। আমি নেক্সট আপনাদের জন্য কোনো অমর ব্যথার 3টা বেস্ট স্ট্রেচিং এক্সারসাইজ নিয়ে যে ভিডিও দিচ্ছি, আশা করি আপনারা সাথে থাকবেন, কারণ এই ভিডিওগুলো বাসায় করে আপনারা হচ্ছে যে ভালো থাকতে পারবেন। কারণ ইউটিউবে অনেক যে ভিডিও, সো আমি আপনাদের জন্য সবচেয়ে এভিডেন্স বেসড 3টা এক্সারসাইজ নিয়ে আমি যে ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।